ভোর 5:30টার দিকে আমরা রওনা দিছিলাম ঢাকার উত্তরা থেকে, আর এখন ঠিক বাজে 5টা। পৌঁছে গেলাম আমরা সাজেকে। তো সাজেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা রিসোর্ট ঠিক করতে হবে থাকার জন্য। সারাদিন যেহেতু অনেক বাইক রাইড করছি, অনেক টায়ার্ড। কটেজ ঠিক করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বের হব রাতে, এবং রাতে ডিনার করার জন্য। এটা কি গ্রিল হচ্ছে না কি হচ্ছে? গ্রিল। এটা কত করে পিস? 150 টাকা পিস। এক দেড় ঘন্টা হলে খোঁজাখুঁজি করলাম হোটেল রিসোর্ট, কিন্তু কোথাও কোনো রুম আসলে পাচ্ছিলাম না। কোনোটাতে আসলে কোনো রুমই ফাঁকা নেই। একটা মাত্র রুম ফাঁকা পাইলাম, সেটাই নিয়ে নিলাম। রুমের ভাড়া হচ্ছে 2500 টাকা, কাপল রুম, কিন্তু আমরা 4 জন থাকবো। রুমে ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করার জন্য বের হয়ে আসলাম, আর এসে অর্ডার দিলাম ব্যাম্বো চিকেন। দেশি ব্যাম্বো চিকেন, 700 টাকা প্রাইস। 4 জনের মতো খাওয়া যাবে, সঙ্গে আছে পরাটা। তো দেখি খেয়ে কেমন লাগে। এই যে ব্যাম্বো চিকেন, দেখা যাক, ট্রাই করি আসলে ব্যাম্বো চিকেনটা কেমন। ঠিক আছে। হলুদটা মনে হচ্ছে বেশি আছে, তাই না? হলুদ মনে হচ্ছে বেশি। আহামরি খুব টেস্ট তাও না, খাওয়ার মতো আর কি। হ্যাঁ, নামে মার্কেট পাইছে। হ্যাঁ, খাওয়ার মতো আর কি। সাজেকে এত পরিমাণ ভিড় ছিল কালকে যে কটেজ কোনোভাবেই ম্যানেজ করতে পারছিলাম না। পরে ভাইদের এখানে আসে অনেক কষ্টে একটা রুম পাইছি। আপনাদের কটেজের নাম কি ভাইয়া? গ্র্যান্ড সাজেক রিসোর্ট। হ্যাঁ, এই রিসোর্টটা মোটামুটি ভালো আছে, একদম বেস্ট না তবে অনেক ভালো অন্য অন্যগুলোর থেকে। এই রেঞ্জের ভিতরে ভিউটা যে খারাপ তাও না, অনেক সুন্দর ভিউ আসে। এটা আমাদের রিসোর্টের বেলকুনি আর কি। বেলকুনি থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়। তো বর্তমান সময়ে যে পরিস্থিতি সাজেকের, এই সময় না আসাই ভালো। আর আসলেও আপনারা আগেই কটেজ বুকিং দিয়ে আসবেন, না হলে এখানে থাকা অনেক মুশকিল হয়ে যাবে আর কি। একদম ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আসলে বের হলাম সাজেকের মেঘ দেখার জন্য এবং নিরিবিলিতে একটু হাঁটা চলাফেরা করার জন্য। মসজিদের পাশে থেকে এই ভিউটা দেখেন, এই পাশে কত সুন্দর মেঘ দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার মতো একটা আবহাওয়ার কারণে খুব বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না। মেহেদি ভাই, হাবিব ভাই, শিয়াব ভাই সবাই আসলে ফোন নিয়ে বিজি। এটা আমাদের রিসোর্টের পাশে থেকে ভিউটা, অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে, স্তরে স্তরে মেঘ। সেনাবাহিনীর পার্ক এটা, এর আগে কখনো এটাতে ঢোকা হয় নাই, এবার ঢুকলাম। এটাতে ঢুকতে এন্ট্রি ফি 20 টাকা। দেখি এখান থেকে ভিউটা কেমন আসলে দেখা যায়। সাজেকের ভিউটা মোটামুটি সব জায়গা থেকেই খুব ভালো, স্পেশাল কোনো জায়গা আসলে নেই,
কারণ এটা অনেক উঁচু একটা জায়গা, চারিপাশে মেঘ জমে থাকে। সব জায়গা থেকে খুব ভালো ফিল পাবেন, ভিউ দেখা যাবে আর কি। বর্তমান সময়ে হিউজ পরিমাণ ট্যুরিস্ট এই সাজেকে মেঘ দেখার জন্য, এই প্রকৃতিকে দেখার জন্য তারা ছুটে আসতেছে। সেটা আসলে সাজেকের দুই পাশে দাঁড়ানো সিএনজি এবং চাঁদের গাড়িগুলো দেখলেই আসলে আপনারা বুঝতে পারবেন। তো আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, কি পরিমাণ ময়লা আবর্জনা আসলে এখানে ফেলা হয়েছে। তো আমরা কিন্তু এগুলো বাইরের কেউ এসে ফেলে নাই, যারা আমরা ঘুরতে এসেছি তারাই ফেলেছি। সো এই জিনিসগুলো ফেলার আগে অবশ্যই চিন্তা করব যে এই জায়গাগুলো, ট্যুরিস্ট স্পটগুলো আমাদের নিজেদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এই জায়গাতে আমরা কীভাবে এই ময়লা আবর্জনা ফেলতে পারি, ময়লা আবর্জনাগুলো আমরা নির্দিষ্ট স্থানে ফেলবো। আর একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ এখন হিউজ পরিমাণ ট্রাভেলার কিন্তু এই রোডে ট্রাভেল করে, ট্যুরিস্টরা এই রোডে যায়। চাঁদের গাড়িগুলা, বাইক খুব দ্রুত গতিতে চলে এই রোডে। সেই ক্ষেত্রে যারা বাইকার আছেন তারা অবশ্যই দেখে শুনে বাইক রাইড করবেন, কারণ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভাবলাম যে কমলাকে এবার উঠবো না, কিন্তু ফাইনালি উঠেই বললাম। এটা যে তৃতীয়বার। পাঠান দেন, মেদিবে পাঠান। এগুলো মনে হচ্ছে কবর হবে, মানে খ্রিস্টানদের যে কবর আছে সেগুলো, কিন্তু খ্রিস্টান না, এদেরই মনে কবর। কমলাক পাহাড় যাওয়ার রোডের দুই পাশে অনেকগুলো নতুন নতুন রিসোর্ট হয়েছে। এর আগে এই রিসোর্টগুলো ছিল না। হ্যাঁ, এই দেখেন কমলাক পাহাড়ে গাড়ি চলে যাচ্ছে। আগে কমলাক পাহাড় পর্যন্ত হেঁটেই যাওয়া লাগতো, কিন্তু এখন আর হেঁটে যাওয়া লাগে না। কমলাক পাহাড় থেকে ঘুরে এসে আমাদের সবারই অনেক ক্ষুধা লাগছে, আর আমরা এখন ব্রেকফাস্ট করতেছি। ব্রেকফাস্টে আছে চিকেন খিচুড়ি, ডিম এবং আমের চাটনি। খিচুড়িটা মোটামুটি ভালো হয়েছে, অনেক ভালো। সাজেক মসজিদ রাঙ্গামাটি জেলা পরিষদের একটি জনবান্ধব প্রকল্প। 20 অক্টোবর 2020 রাঙ্গামাটি সাজেকের পর্যটন এলাকায় একটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। আর এই নির্মাণ কাজের জন্য স্থানীয় সিজুকছড়া থেকে
উত্তোলন করা হচ্ছে বালু ও পানি। কিন্তু জম্মু অধ্যুষিত এলাকায় মসজিদটির নির্মাণ বন্ধের জন্য ইতিমধ্যে সাজেক ও বাঘাইছড়ি এলাকার জনগণ মানববন্ধন কর্মসূচিও পালন করেছে। তারপরেও থেমে নেই মসজিদের নির্মাণ কাজ। তাই প্রতিবাদ জানিয়ে এলাকাবাসী সিজুকছড়া থেকে বালু ও পানি সরবরাহ বন্ধ রাখে। কিন্তু এখন 2022 সাল, দেখুন মসজিদটির বর্তমান ভিউ। মসজিদটি মোটামুটি নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে, হালকা একটু মিনারের কাজটা চলতেছে, কিছুদিনের মধ্যে আশা করা যায় শেষ হবে। ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। এই লুসাই গ্রামে প্রবেশ মূল্য 30 টাকা। পাশাপাশি এখানে লুসাই সম্প্রদায়ের যে ড্রেসগুলো আছে এগুলোও ভাড়া দেয়। তো চলুন আমরা লুসাই গ্রামে প্রবেশ করি এবং দেখি এই লুসাই গ্রামটা কেমন সুন্দর। গ্রামটা অনেক সুন্দর আছে, তাই না? গ্রামটা সুন্দর। এই পাশে করবা নাকি? কলঙ্কিত হয়ে গেল। লুসাই গ্রামটা ঘুরে দেখলাম, আমাদের অনেক ভালো লাগলো আর কি। আর এখন বাজে 9:40 মতো। সাজেকের ট্রাভেল ভিডিও এখানেই শেষ। এখন আমরা যাব হোটেলে, গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বের হব। 10টার স্পটে সাজেক থেকে বেরিয়ে পড়ব।
আর নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাপ্তাই লেগে। আমার এই ট্রাভেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন।